হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকের এই ভিডিওটা কোনো কিছুর উপরে বেশ করে করা হয়নি। সকালে বাবানকে স্কুলে ছাড়তে গেছিলাম, তো ফেরার সময় আমাদের তো নদী পেরিয়ে আসতে হয়। আমরা যখন আসছিলাম তো দেখলাম আজকে নৌকোতে একটুখানি কম ভিড় ছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক ভিডিওটা। তো দেখো এখানে লম্বা লাইন, আমরা ছিলাম মাঝে, আমাদের পেছনে অনেকটা লাইন ছিল। তো নৌকো পারাপারটা সত্যিই ঝুঁকির ব্যাপার। তোমরা কখনো যদি এরমভাবে পারাপার করে থাকো, সেই এক্সপিরিয়েন্সটা কেমন সেটা অবশ্যই শেয়ার করো। আর কেউ যদি এরম এক্সপিরিয়েন্স আছে কারো, তাহলে আমাকে কমেন্ট করো। তো তারপর আমিও নৌকোতে উঠে পড়লাম। তো আজকে সকালে ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম রোদ ঝলমলে শরতের আকাশ। তোমরা ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। তো তারপর নৌকোটা ছেড়ে দিল। বর্ষার সময় ছাড়া কিন্তু আমাদের এখানে বাঁশের সাঁকো থাকে। সাঁকো দিয়েও প্রথম পেরোতে আমার খুব ভয়ই লাগতো, কেননা যখন বাইকগুলো পাশাপাশি পাস করে তখন পুরো পোল যে সাঁকোটা থাকে পুরো নড়বড়ে ওটা। তো নৌকোতেও প্রথম উঠতেই খুব ভয় লাগতো। এখন মোটামুটি যাওয়া আসা করে অনেকটাই অভ্যেস হয়ে গেছে, কিন্তু ভয় তো আছেই। তারপরেও অবশ্য একটা অপশান আছে, মোহনপুর হয়ে ঘুরে গেলে যাওয়া যায়, বাট ওটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। তো আমাদের এই নদীর ওপার গেলেই সুবিধে হয়, শর্টকাট। তো আমরা বরাবর এই বর্ষার সময় নৌকো করে এটা দিয়েই যাওয়া আসা করি। আর সাঁকো থাকলে তো কোনো কথাই নেই, সাঁকো দিয়েই যাওয়া আসা করা হয়। তো দেখো একটা নৌকো এই পারে যাচ্ছে, একটা ওই পারে। আমরা যখন এই পারে আসছি তখন আমাদের পাশ করে আর একটা নৌকো কিন্তু ওই পারে গেল। তো তারপর এই আকাশটা দেখো, মানে এই আকাশটার প্রেমেই পড়ে গেছি আমি আজ। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমার তো মনেই হচ্ছে না এই আকাশ, চারিদিকে এই গাছপালাগুলো, নদীর জলটা দেখো। আর এখন তো এমনিও নদীতে জলটা অনেকটা বাড়া। তো এটা দেখে তো আমার মনেই হচ্ছে না যেটা আমাদের সেই কংসবতী নদী। আমার তো মনে হচ্ছে যে আমি মানে বাইরের দেশে কোথাও ঘুরতে চলে এসেছি। আমার ভীষণ ভালো লেগেছে আজকের ওয়েদারটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে নদীর এপারে চলে এলাম। তো একে একে সবাই এবার নামবে। তো এবার একে একে সবাই নামছে, তো আমিও নেমে গেলাম নৌকো থেকে। নেমে আমি আগের দিন এই যে পাটাটা দেখো, এই পাটার থেকে গাড়িটা যখন নামলো পাটাটা কিন্তু উঠে গেছিলো, আমি পাটাতে পা দিলাম আর আমার পাটাতে লেগেছিলো। তো তারপর থেকে আমি এই পাটাতে ভয় পা দিই না। সবাই নামলো, আমিও নদীর পাড়ে হেঁটে আসলাম। তো ওটার সময় দেখলাম নদীর পাড়ে এরমভাবে একটা নৌকো বাঁধা আছে, আর এইখান থেকে নদীটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো উঠে চলে এলাম। এসেই দেখো এইটা হচ্ছে আমাদের গঙ্গা মায়ের মন্দির। এই পাশে যে ফাঁকা যে মাঠটা দেখলে, এই মাঠে কিন্তু গঙ্গা মেলা হয়। বছরে দুবার মেলা হয়, একটা বোধহয় দোলের সময়, আর একটা ওই রাবণ পোড়া হয়। টাইমটা ঠিক আমি বলতে পারছি না। আর ওই পাশে যে ছোট্ট পার্ক মতো যে জায়গাটা দেখলে, ওখানে বাচ্চারা প্রায়ই বিকেলের দিকে খেলাধুলো করে। প্রথম আমাদের বাবান যখন স্কুলে যেত, স্কুল থেকে ফেরার সময় প্রায়ই বায়না করতো যে আমাকে ওই হাতিটা দেখলে হাত দিতে চড়াতে হবে। আর এই বাড়িটা যখন পেরোচ্ছিলাম, এখানে হচ্ছে ওই গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন, নাম সংকীর্তন চলছিল, তাই আমরা একটু আসতেই পেরোলাম। আর এখানে নেমন্তন্ন ছিল অবশ্য আজকে, আমাদের বাড়ি থেকে অল্পখানি ডিস্টেন্স। আর আমাদের এই রাস্তাটা দেখো, মনে হচ্ছে অনেকটা সরু রাস্তা, কিন্তু রাস্তাটা এতটা সরু না ভিডিওতে যতটা মনে হচ্ছে। একটুখানি চওড়াই রাস্তাটা। এই বর্ষা বৃষ্টির জন্য যে আগাছা গাছগুলোতে ভরে গেছে, পুরো রাস্তা একদম ঢেকে দিয়েছে। আর এই বট গাছটা দেখলে, এই বট গাছটাতে নাকি ভূত আছে। তোমরা কে কে ভূতে বিশ্বাস করো কমেন্ট করো আমায়। না সত্যি হয়তো ভূত আমি কখনো দেখিনি। তো আমি এটা দিয়ে অনেকবার অনেকটা রাত করেই একাও ফিরেছি। তো আমার চোখে সেরকম কিচ্ছু পড়েনি। অনেকে বলে যে এই জায়গাটা পেরোতে নাকি খুব ভয় লাগে। তো এই পাশে যে ইটভাটাটা ছিল, আমি কিন্তু আগের দিন ইটভাটা দেখতে গেছিলাম। অবশ্য আমার বাবার বাড়ির ওখানে তো ইটভাটা ওখানে নেই, তো আমার শ্বশুরবাড়ির এখানে ইটভাটা রয়েছে। আমার কিন্তু মানে একটা কৌতূহল ছিল যে ইটভাটা কেমন হয়, তো আমি আগের দিন গিয়েছিলাম দেখতে। তো তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায়ই আমার বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের মতো টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো,